কি সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে আপনার, জানাবেন। পুতুল, আসলে সারাদিন ব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা থমথমে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন কমপ্লিট শাটডাউনে আছে, কর্মকর্তা কর্মচারীরা যখন তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি করছেন, তখন কিন্তু আসলে ছাত্রদল তারা বলছেন যে এই পূজার পরে আসলে নির্বাচন হলে ভালো হয়। অন্যদিকে চারটি প্যানেল, অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী, তারা বলছেন যে আসলে উপযুক্ত পরিবেশ এখন নির্বাচনের রাজশাহী বিশ্ববিদ্যালয় নেই। উপযুক্ত পরিবেশ থাকলে 25 তারিখ নির্বাচন হলে তাদের জন্য কোনো সমস্যা নেই। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু ছাত্র দল দাবি করছেন, যেমন ছাত্র শিবির বলছেন যে আসলে শিক্ষার্থীরা উপস্থিত আছেন এবং তারা কিন্তু সকলেই নির্বাচন কমিশনকে কিন্তু নানান ধরনের কথা বলে গেছেন, স্মারকলিপি দিয়েছেন এবং তারা বলেছেন যে এই রকম পরিস্থিতি। এখন সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে, যেমন তেমন হচ্ছে নির্বাচন কমিশন নিজেরা বৈঠকে বসেছেন। বৈঠকে তারা আসলে জানাবেন যে এই পরিস্থিতিতে তারা আসলে নির্বাচন করছেন কি করছেন না। তবে পুতুল, আপনাকে জানিয়ে রাখি যে পোলিং এজেন্টদের কিন্তু প্রশিক্ষণ কর্মসূচি ছিল আজকে সিনেট ভবনে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং নির্বাচন কমিশনেরও কর্মকর্তারা ছিলেন। সেখানে আসলে প্রার্থীদেরকে, সেখানে আসলে যারা পোলিং এজেন্ট হবেন তাদেরকে বলেছেন পূর্ণ প্রস্তুতি রাখতে, এবং তারা বলেছেন যে নির্বাচনের প্রায় 95% কাজ তারা সম্পন্ন করেছেন, একেবারে তীরে এসে তারা তরি ডোবাতে চান না। এইরকম মন্তব্য আসলে বিভিন্ন জনের কাছ থেকে শোনা গেছে, বিভিন্ন জন দাবি করেছেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা একেবারেই যদি নানা অভিজ্ঞতা থেকে বলা যায়, নির্বাচনমুখী আসলে কমিশন এবং তারা নির্বাচন করতে অনেকটা আগ্রহী। তবে এই ক্ষেত্রে আসলে গুরুত্ব যেটিতে দিয়েছেন, তারা বলছেন যে অধিকাংশ শিক্ষার্থী যে মতামত দিবেন বা নির্বাচনের সার্বিক পরিস্থিতি, যে কতগুলো শর্ত ছিল, যে নির্বাচনের সুষ্ঠু অবস্থা তৈরি করা, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ রাখা এবং নির্বাচনের যে আচরণবিধি এবং লেভেল প্লেয়িং ফিল্ড, সেগুলো নিশ্চিত করা কিন্তু নির্বাচন কমিশনেরও কাজ। সুতরাং সেই জায়গাগুলো তারা নিশ্চিত আছে কিনা দেখে তারপরে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে এই বৈঠকে বিকেলবেলা আলোচনা হবে বলে প্রধান নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনার, তিনি কিন্তু আমাদেরকে এর আগের ব্রিফিংয়ে বলেছিলেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি তারা দীর্ঘক্ষণ ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। তাদের এই রাকসুর যে কোষাধ্যক্ষের ভবন রয়েছে, এটি নির্বাচন কমিশনের অফিস, এখানে তারা বৈঠক করছেন। এবং সেখানে আমরা দেখেছি এর আগে যে বারান্দায় পর্যন্ত যাওয়া যেত, আজকে কিন্তু ঠিক 4টার পর থেকে কিন্তু এই বারান্দাটিও বন্ধ করে রাখা হয়েছে। সকল সংবাদকর্মীরা, এখানে অন্যান্য প্রার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন শুধুমাত্র নির্বাচন কমিশনের কাছ থেকে এইটি জানার জন্য যে পরবর্তী সিদ্ধান্ত আসলে তারা কি নিচ্ছেন, তাদের প্রস্তুতিটা কি। কিন্তু আমরা যেটি আসলে লক্ষ্য করছি, নির্বাচন কমিশনের এই যে কোষাধ্যক্ষের কার্যালয়ের ভেতরে, সেখানে কিন্তু নির্বাচনের ব্যালট বাক্স যেটি, সেটি তৈরি করার কাজ চলছে এবং এখানে কিন্তু তাদের যে আয়োজনগুলো সেগুলো চলমান রয়েছে। এবং আমরা আসলে পুতুল, যেটি আসলে খেয়াল করছিলাম যে নির্বাচন কমিশন সকালের দিকটায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে আসলে যেমনটি বলছিলেন যে আসলে তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন। পরবর্তী সময়ে তারা একই বিষয়ের উপরে আছেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেবেন। তবে কি সেই সিদ্ধান্ত আসছে, রাকসু কি হবে নাকি আসলে পেছাবে, এই বিষয়টি একেবারে নির্বাচন কমিশনার বলার পরেই নিশ্চিত হওয়া যাবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।